ও এটা ছাইটাকে মুখে ভরেছে, প্যাকেটটা বার করে নিয়ে গেল। খুব ফটাক ফটাক করে আওয়াজ করছিল, ওই জন্য ধরতে এত সাহায্য। ক্যামেরাম্যান জলদি ফোকাস, ও প্যাকেটটা করে দেখাও। প্যাকেটটা খুঁজতে পারছি না, খুঁজে লুকিয়ে রয়েছে। বল তোমাকে দেখতে পাচ্ছি না, বলো। আমার সঙ্গে ঝগড়া হয়েছে, ওই জন্য আমার স্বামী ইঁদুর মোড়া বিষ খেয়েছে। এই যে ইঁদুর মোড়াটা, আর আমি বিষ খেয়ে কেমন বুঝবুঝি কাটছে, তার কোয়া দেখো মোড়াচ্ছে, কিন্তু এইটা বিষ নয়, আমি ছাই দুধ আর দেখবে ওর এখনো কোনো চেতনা নাই, জ্ঞান নাই কো, ওর জ্ঞান সব হয়ে গেছে। দেখবে কাটুকুটু কালো লাগে না ভাই। লাগছে ওর এখন, আর কিছু লাগছে না ওর শরীরের মধ্যে। আর দেখো কাতুকুতু লাগছে, আর কোনো কিছু লাগছে না। আর প্যাকেটটা দেখবে বাইরে ফেলে ফাঁকা করে এনেছে, আর দেখো প্যাকেটটা থেকে একটুকুনো বেরোচ্ছে না, সেটা বাইরে ফেলে দিয়ে আসছে। কিছুক্ষণ আগে এমনি 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 পটক হ্যাঁ ফেলছিল, আওয়াজ পাচ্ছিলাম। ভাবলাম যে হয়তো মানে ও আর কি চাইছিল যে আমাকে ধরুক, এমনি এমনি করছে ঘরটার মধ্যে, ধরি নাই বলে অ্যাক্টিং করছে। দেখো দেখো কেমন ছাইগুলো দুধ দাঁড়িয়ে আসছে, ওদের কালো কালো বেরোচ্ছে দেখো। আর আর তখন যদি বিষ খেত, তো নিশ্চয়ই তার একটা আলাদা রিয়াকশন হতো। আর আমার স্বামীর রিয়াকশনটা দেখো, তোমরা নিশ্চয়ই জানবে যে বিষ খেলে কেমন রিয়াকশন হয়, আর বিষ না খেলে কেমন হয়। এবারে জানি না আমি এখনো, মানে বিষ খেলে কেমন হয়, বিষ না খেলে, বিষ না খেলে নাকি জানি না। দেখো 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 কেমন করছে দেখো, এই গো এখনই নিয়ে যেতে হবে মনে হয় অ্যাম্বুলেন্স থেকে। তো আমার হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার স্বামী একটা প্র্যাঙ্ক করতে এসছে, তা আমি বুঝতে পারি না। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের মধ্যে অশান্তি হয়েছে, সত্যি হয়তো করেছে। তা ও প্র্যাঙ্কই হয়ে গিয়েছে আর কি, ওটা রিয়েল হয় নাই আর কি। তো অরিজিনাল করতে গিয়েছিল, হয় নাই কো, ডুপ্লিকেট হয়ে গিয়েছে। আমি শুয়ে পড়েছিলাম, যথারীতি একটু ঝামেলা হয়েছে। ও যাত্রা করে আর আমার যাত্রা পছন্দ নয়, তো আমি সেই জন্য যাত্রা করতে বারণ করেছিলাম। আর ও যেটা পছন্দ নয় সেটা আমাকে করতে বারণ করে, আমি শুনি। তো ওই প্রথম শুরু করেছে, আমি একটা কাজে গিয়েছিলাম, সেটা আমাকে বারণ করলো, ওই জন্য আমিও বললাম তুমিও এটা করবে না। তো সেই জন্য দেখো আমি যাত্রার পেপারগুলো ছিঁড়ে দিয়েছি, এই যে পড়ে রয়েছে, এটা পাটের পেপার বটে, আমি ছিঁড়ে দিয়েছি। তো ও আবার আমাকে আর কি দেখাচ্ছে যে যাত্রা, মানে আমাকে বলেছে যে যাত্রা ছেড়ে দেবো না, তবু আমি তোমাকে ছেড়ে দেবো, দরকার হলে যাত্রা যাত্রা ছাড়বো না। তো আমি বলেছি আমাকে ডিভোর্স দিয়ে দাও, যাত্রা ছাড়তে হবে না। তাহলে আগেই বলতে পারতাম, তাহলে বিয়েই করতাম না, যে যাত্রাই তোমার সব। তো আমি ওইসবকে বলেছি আমার একটু অশান্তি হয়েছে সন্ধ্যাবেলাতে। তা ও রাত্রেবেলা, এখন প্রায় রাত 11টা না 12টা বাজে, আর সেই টাইমে ও দেখো নাটক করছে কেমন। বিষটা ইন্দুরমরা বিষের পাতাটা নিয়ে এসছে, আর কি বিষ খেয়েছে। ঠোঁটের মধ্যে উনুনে ছায়ের লাগিয়ে নিয়েছে কালি, আর কালো পাড়া বিষটাই ছিল আর কি ইন্দুরমরা। তো কালি লাগাইছে, আর মানে ফেনা বার করছে বুঝ করে। তো ওইটা থুতুটাকে বুঝি করেছে, নি ফেনা বার করছে। আর আমার মেয়েকে বলছি এরপর আমি মানে বিষ থেকে কীভাবে মানুষকে বাঁচাবো সেটার ভিডিও কর। তো সেইটারই ভিডিও আমার মেয়েটা করেছে। আর দেখো আমি নাকে আর কি একটা ওই কাগজের টুকরোই আর কি গুটোলাম, নিয়ে দেখো সুসুর করে দিচ্ছি সুসুরি, আর দেখো নড়ছে। আর তখন মরে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু একবারই কোনো সান ছিল না কো, মুখ দিকে বুঝিয়েও বেরিয়ে গিয়েছিল। এখনই অ্যাম্বুলেন্স ডেকে আর কি যেতে হতো ডাক বাংলাতে আমাদেরকে নিয়ে, তো যেতে হলো না। দেখো দেখো কেমন করছে, দেখো নাকে সুরসুরি দিচ্ছি। এবারে কী কী নিয়ম আর কি আমি সেটাই দেখাবো, যে কী কী নিয়মভাবে বিষ খেলে কেউ, তো সেইগুলো কী কী নিয়মে আর কি সেই বিষ বার করবে আর কি মাথা থেকে। তো মাথা থেকে আমি কী করে বিষ বার করছি, দেখো জুতো ঠিকাচ্ছি। তো এই জুতোটা কিন্তু আমাদের অন্য কারণ নয়, ওরই বটে, বাইরে ছিল। তো ওর জন্য ওর জুতোই ওকে ঠেকাচ্ছি। দেখো এখনও পর্যন্ত কিন্তু ও কোনো চেতনা নাই আর কি। দেখো আর দেখো একদম পড়ে আছে, জুতো নাকে দিয়ে একদম খুব সুন্দর ঘুমোচ্ছে। তো জুতোটা নাকে দিয়েই ঘুমোচ্ছে, আমার হাসি পাচ্ছিলো তবুও হাসেরাই। তো যাই হোক, অ্যাক্টিং করছিল, ভালো অ্যাক্টিং করেছে না খারাপ অ্যাক্টিং করেছে সেটা তোমরা বলবে। তো দেখো কেমন করেছে। আর আমি ওই কানের মধ্যে
ফু দিয়ে দিচ্ছিলাম আর কি। আর